প্রায় ২২ লক্ষ লোক সৌদি আরব থেকে বাংলাদেশে পাঠিয়ে দেবে। এরকম একটা নিউজ আমরা দেখতে পাচ্ছি। ২০৩০ সাল পর্যন্ত তারা একটা প্রজেক্ট হাতে নিয়েছে এই সরকার, এই দেশের সরকার ভিশন 2030। সেখানে তারা ইনফ্রাস্ট্রাকচারাল যে ডেভেলপমেন্ট রয়েছে সেগুলো তারা উন্নতি করবে। কালচারাল যে ডেভেলপমেন্ট রয়েছে সেগুলো করবে। তারপর হচ্ছে গিয়ে আপনার তারা এন্টারটেইনমেন্টের ক্ষেত্রে বিশেষ করে স্পোর্টস, সিনেমা এছাড়া অনেক সেক্টরে তারা ডেভেলপমেন্ট করার জন্য একটা ঘোষণা দিয়েছে ২০১৬ সালে। সেই আলোকে তারা সেই প্ল্যান অনুযায়ী তারা কাজ করছে। তারা ২০৩০ সালের ভিতরে তাদের সৌদি আরবকে মডার্ন একটা যুগের মধ্যে তারা পদার্পণ করার জন্য চেষ্টা করছে। সেজন্য এই বর্তমান সরকার নিরলসভাবে দিন-রাত কাজ করে যাচ্ছে। আপনারা অনেকেই জানেন যে বাংলাদেশে প্রায় ৩ মিলিয়নের বেশি এমপ্লয়ি এখানে কাজ করছে। সুতরাং যদি ২২ লক্ষ লোক বাংলাদেশে পাঠিয়ে দেয়, তাহলে তাদের প্ল্যান এবং প্রজেক্টগুলো কিভাবে চলবে? এই দেশের প্রত্যেকটা সেক্টর, রেস্টুরেন্ট বলেন, দোকান বলেন, বাসা বলেন, ইন্ডাস্ট্রি বলেন, হোটেল বলেন, অফিস বলেন, সব সেক্টরই বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়ান এরাই চালাচ্ছে। তাদের কোনো লোক এখানে কাজ করছে না। তারা যে জিনিসটা করছে তারা এন্টারপ্রেনিউর হিসাবে আছে। তারা বড়, বড় বিজনেস ম্যান হিসেবে কাজ করছে। তারা পিছনের কারিগর হিসেবে কাজ করছে। কিন্তু সামনের সারিতে যারা রয়েছে তারা হচ্ছে বাংলাদেশি, ইন্ডিয়ান এবং পাকিস্তান। এদের সংখ্যাটাই একটু বেশি। সুতরাং আপনারা বিবেকে চিন্তা করেন, যদি ২২ লক্ষ লোককে দেশে পাঠিয়ে দেয়, তাহলে এই দেশ চলবে কিভাবে? এটা আমি গুগলে ঘেঁটে কিংবা তাদের সরকারি ওয়েবসাইট ঘেঁটে আমি কোথাও সত্যতা পাইনি। যেটা হয়েছে সেটি হচ্ছে গিয়ে আমাদের সাবেক রাষ্ট্রদূত। উনি একটা ভিডিও বার্তায় কনসার্ন জানিয়েছেন যে এরকম না করলে ভবিষ্যতে আমাদের বাংলাদেশি এমপ্লয়িদের জন্য সমস্যা হতে পারে। ২২ থেকে ২৫ লক্ষ লোক দেশে যেতে পারে। যেটা আসলে উনি একটা কনসার্ন জানিয়েছেন, বিষয়টা আমরা বুঝতে পারিনি। উনি চাচ্ছেন যে সৌদি আরব এবং বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যে একটা স্ট্রং একটা সম্পর্ক তৈরি করে আমরা যারা প্রবাসে আছি, বিশেষ করে সৌদি আরবে আছি, আমাদের মধ্যে একটা লায়াবিলিটি কিংবা একটা স্ট্রং একটা ম্যানেজমেন্টের প্রয়োজন। সেই বিষয় নিয়ে উনি আলোচনা করেছেন, একটু উদ্বিগ্নভাবে কনসার্ন জানিয়েছেন। সেই বিষয়টাকে আমরা না বুঝে সোশ্যাল মিডিয়াতে প্রচার করছি ২২ লক্ষ লোক বাংলাদেশিদেরকে পাঠিয়ে দেবে সৌদি আরব থেকে। এটা সম্পূর্ণ একটা মিথ্যা এবং গুজব। এছাড়াও আমি রিসেন্টলি দেখলাম শুধু সোশ্যাল মিডিয়াতে নয়, এটা আমাদের বাংলাদেশের মেইনস্ট্রিম মিডিয়া কিছু মিডিয়াও সেগুলো প্রচার করছে। আমি আশ্চর্য হই। একটা নিউজ ফেসবুকে দেখার পরেই আমরা সেটা শেয়ার করে দিচ্ছি। এটা বুঝলাম আমাদের সমস্যা। কিন্তু মেইনস্ট্রিম মিডিয়ার কাজটা কি? তারা কি ফেসবুকের একটা ভিডিওকে তারা শেয়ার করে দিবে? এটা কতটুকু গ্রহণযোগ্য হয়েছে আমি জানি না। এটা সম্পূর্ণ একটা মিথ্যে। এটা নিয়ে কেউ উদ্বিগ্ন হবেন না, চিন্তিত হবেন না। সৌদি আরবে যারা রয়েছে কিংবা সৌদি আরবে যারা আপনারা আসবেন, ইনশাআল্লাহ কোনো সমস্যা হবে না। যদি আপনার দক্ষতা থাকে, যোগ্যতা থাকে, আপনি পরিশ্রমী হয়ে থাকেন, অবশ্যই এই দেশে কিছু করা সম্ভাবনা রয়েছে।